বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তেজ ফ্যাক্টরির ভেতরে যেতে চায়। পুলিশ অফিসার তেজকে বলে, এখন আপনাদের প্রোডাক্ট কোয়ালিটি চেকিং চলছে, আপনি কিছুতেই ভেতরে যেতে পারবেন না। তেজ বলে, আপনারা কাউকে কিছু না জানিয়ে আমাদের ফ্যাক্টরি রেড করলেন। অফিসার বলেন, যে কোনো ফ্যাক্টরি রেড করার সময় কাউকে না জানিয়েই আসা হয়, আর তাছাড়াও মার্কেটে তো আপনাদের প্রোডাক্ট নিয়ে অনেক কথা চলছিল, আপনাদের আগেই সচেতন হওয়া উচিত ছিল। এখন কথা বাড়িয়ে লাভ নেই, আমাদেরকে আমাদের কাজ করতে দিন, চুপচাপ দাঁড়িয়ে থাকুন। তেজ সুধা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তখনই সেখানে ঠাম্মিরা আসেন। ঠাম্মি এসে ফ্যাক্টরির ভেতরে যেতে চাইলে বরাবরের মতনই পুলিশ ঠাম্মিকে বাধা দেয়। মেজকা বলেন, আশ্চর্য কথা তো, আপনারা এইভাবে হুটহাট করে আমাদের ফ্যাক্টরি রেড করলেন, কার পারমিশন নিয়েছেন? আমাদের এক্ষুনি যেতে দিন। অফিসার বলেন, একদম নয়, জোর গলায় কোনো কথা বলবেন না, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকুন। ঠাম্মি খুব অস্থির হয়ে উঠেছে। তেজ ঠাম্মিকে বলে, ঠাম্মি তুমি একদম চিন্তা করো না, যদি আমাদের কোম্পানির র মেটেরিয়াল ঠিক থাকে তাহলে কিছুই হবে না। তাছাড়াও কেশবলালের থেকে আমরা র মেটেরিয়াল নিতাম, আর এখন তো কেশবলালকে আমি বাতিল করে দিয়েছি, আমাদের কোম্পানিতে কেশবলালের আর কোনো র মেটেরিয়াল আসবে না, তাই তোমার চিন্তার কোনো কারণ নেই। তেজের বাবা বলেন, তুই কেশবলালকে বাতিল করে দিয়েছিস মানে? কেশবলাল তো এখন আমাদের কোম্পানির সাথে যুক্ত আছে, আর ওই তো আমাদের কোম্পানিতে র মেটেরিয়াল দিচ্ছে। তেজ বলে, ঠাম্মি এটা কি করে সম্ভব? আমি সবকিছু জেনে বুঝে তারপরে তো কেশবলালকে বাদ দিয়েছিলাম। মেজকা বলেন, এই তুই চুপ থাকতো, তোর জন্য এই সব কিছু হচ্ছে। আমার তো মনে হয় তুই আমাদের কোম্পানির নাম খারাপ করতে এইসব কিছু করছিস, তা না হলে রেড হওয়ার খবর আমরা কেউ জানলাম না, তুই আর সুধা জানতে পারলি? তেজ বলে, মেজকা আমি যদি বলি যা হচ্ছে সব তোমার জন্য হচ্ছে? তোমার সাথে তো কেশবলালের খুব ভালো গভীর সম্পর্ক, তাই না? আর এখন নিজের দোষ ঢাকতে আমাকে দোষারোপ করছো? মেজকা বলেন, কি বললি তুই? আমাকে এত বড় কথা বললি? তোকেই সুধা এইসব কিছু বোঝাচ্ছে, তাই না? এই বলে মেজকা তেজের গায়ে হাত তুলতে চায়। তখনই সুধা মেজকার হাত ধরে ফেলে, চোখ বড় বড় করে মেজকার দিকে তাকায়। মেজকার হাত ঝাড়ি মেরে ফেলে দেয়। ঠাম্মি বলেন, উফ, এখন তোমরা তো চিৎকার চেঁচামেচি করো না, চুপ থাকো সবাই। অনিমেষ বলে, দাদা ভাই এটা আমাদের কোম্পানির ব্যাপার, আমরা বুঝে নেব, তুই এখান থেকে চলে যা। তেজের বাবা বলেন, এই তুই চুপ কর তো। হ্যাঁ এটা আমাদের কোম্পানি, কিন্তু যতটা না আমাদের কোম্পানি তার চাইতে বেশি তেজের কোম্পানি। তেজ এই কোম্পানির জন্য অনেক পরিশ্রম করেছে, আর সেজন্যই মা তেজকে কোম্পানির উত্তরাধিকার করেছিল। মেজকা বলেন, মা করেছিলেন, কিন্তু এখন তো তেজকে এখান থেকে বার করে দিয়েছে, তেজ তুই এখান থেকে চলে যা। তেজ বলে, কাগজে কলমে এখন আমি এই কোম্পানির ডিরেক্টর, তাই আমি এই কোম্পানির বিপদের সময় কোথাও যাব না। মেজকা বলেন, আরে তুই যা যা, আমাদের কোম্পানি আমরা সামলে নেব। তেজ বলে, ঠাম্মি তুমি কি চাইছো ঠাম্মি, আমি সত্যি এখান থেকে চলে যাই? ঠাম্মি তখন বলেন, উফ আমার ভালো লাগছে না, যে যেতে চাই সেখান থেকে এক্ষুনি চলে যাক, তাদের মুখটাও দেখতে চাই না, তোমাদের আর কখন আমি মুখ দেখতে চাই না, আজ থেকে আমি তোমার ঠাম্মি নই। ঠাম্মি তেজকে অনেক অপমান করে। সুধা বলে, মিস্টার বসু মল্লিক আপনি চলুন। এই বলে সুধা তেজকে নিয়ে ওখান থেকে চলে যেতে চায়। তখনই জ্যোৎস্নাদি বলে, ভাই তুই আর সুধা এখান থেকে চলে গেলে আমাদের সব কিছু শেষ হয়ে যাবে। ঠাম্মি রেগে যতই কথা বলুক না কেন, তুই এখন এখান থেকে যাস না। তখনই ফ্যাক্টরির ভেতর থেকে অফিসার ইনচার্জ বের হন, আর উনি জানান কোম্পানির প্রোডাক্টে র মেটেরিয়ালে গন্ডগোল দেখা দিয়েছে, তাই এই কোম্পানি সিল করা হলো। আর এই কথা শুনে ঠাম্মির পায়ের তলার মাটি যেন নড়ে যায়। আর তখনই ফ্যাক্টরির ভেতরে সাধারণ জনতা আসে, সকলে স্লোগান দেয়, তেজ বেকারির বিরুদ্ধে স্লোগান, সে সাথে কাননবালা দেবীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। কেননা কাননবালা দেবী দুপুরবেলা আশ্রমে যে অনাথ বাচ্চাদের বিস্কুট বিতরণ করেছে, সেই সব বাচ্চা অসুস্থ হয়ে গেছে, সেই সব বিস্কুটে বিষক্রিয়া হয়েছে, কারণ সেই সব বিস্কুটগুলো মেয়াদ উত্তীর্ণ ছিল। মেজকা তো অনিমেষকে আগে এখান থেকে পাঠিয়ে দিয়েছে, যাতে করে বাপ বেটা না ফেসে যায়। মেজকা মনে মনে ভাবতে থাকেন, অনিমেষটা এখানে থাকলে নিশ্চয়ই মুখ ফসকে কিছু বলে দিত, যাই হোক ওকে এখান থেকে আগেই বার করে দিয়েছি, খুব ভালো কাজ করেছি। আর আমি মেয়াদ উত্তীর্ণ বিস্কুট দিয়েছিলাম, তাই বলে কি বিষক্রিয়া হবে? সেটা কখনোই সম্ভব নয়, নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র হয়েছে। আমার তো মনে হচ্ছে তেজ আর সুধা আমাকে ফাঁসানোর জন্য এই সব কিছু করেছে। মেজকা টাকা দিয়ে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সার্থকের গার্লফ্রেন্ড তুহিনা সাংবাদিক সেজে এসে সেই বিষয়টিকে আরো বেশি উত্তপ্ত করে দেয়। পুলিশ ঠাম্মিকে অ্যারেস্ট করে নিয়ে যেতে চান। তেজের বাবা বলেন, অফিসার আমি মানছি আমার মা এই কোম্পানির কর্ণধার, কিন্তু বিশ্বাস করুন এই কোম্পানির প্রোডাক্ট কোনো কিছুর ব্যাপারে আমার মা কিচ্ছু জানে না, এই সব কিছু সামলায় আমার মেজো ভাই আর তার ছেলে অনিমেষ। এই কথা শুনে মেজকা বলেন, বাবা দাদা এই কোম্পানি কি আমার একার? তোরাও তো এই কোম্পানির বিভিন্ন সাইডে কাজ করিস, আর এখন সব দোষ আমাকে দিচ্ছিস? অফিসার
আমি এই কোম্পানির শুধুমাত্র একজন কর্মচারী। কাগজে কর্মের সব জায়গায় এই কোম্পানির আসল মালিক হলেন আমার মা। মেজকা তার সুবিধা মতন ঠাম্মিকে ঠিক ফাঁসিয়ে দেন। ঠাম্মি বুঝতেই পেরেছেন এতদিন তিনি তার রাজ দায়িত্ব কাকে দিতে চেয়েছেন। ঠাম্মির বলার মতন কোনো মুখ নেই। ঠাম্মি অফিসারের সাথে যেতে চাইলে হোঁচট খেয়ে পড়ে যেতে চায়। তখনই সুধা এসে ঠাম্মিকে ধরে। তেজ বলে, অফিসার, আমার ঠাম্মিকে নয় বরং আমাকে অ্যারেস্ট করুন, কারণ আমি হলাম তেজ বেকারির উত্তরাধিকার। সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আগামী পর্বে দেখানো হবে সকলে মিলে তেজকে মারতে আসে। সুধাকে সামনে দাঁড়ায়। সুধা বলে, মিস্টার বসু মল্লিকের গায়ে কেউ আপনারা হাত তুলবেন না, অনেক হয়েছে, আর নয়। আমি একদিনের মধ্যে প্রমাণ করে দেব আমাদের সাথে কারা ষড়যন্ত্র করেছে, কাদের ষড়যন্ত্রে আজ আমাদের কোম্পানির এই অবস্থা। সুধার এমন রূপ দেখে সার্থক মনে মনে ভাবতে থাকে, এটা কোন সুধা? এই সুধাকে তো আমি আগে দেখিনি। আমি যেই সুধাকে চিনি তার তো সাহস নেই। সুধা এত সাহস পাচ্ছে কোথায়? তো বন্ধুরা, জমে উঠেছে শুভ বিবাহ ধারাবাহিক। কি হতে চলেছে আগামী পর্বে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।